খবর হাইছেননি ভাই, হাইছেননি নতুন করে আবার আইছেন নতুন একটা ভিডিও লই। সরকারি হাসপাতালের ডাক্তারের কোনো ম্যানার জানে না, বুঝছেন নি। ডাক্তারের একটা ভুল হয়েছে, সে কইছে কি জানি এড়াই চলতে, ধুলাবালি এড়াই চলতে। এটা একটা বিরাট বড় ভুল কথা ডাক্তার বলে ফেলছে। আমাদের মাক্ষী বুয়ার যে রিসপেক্ট আছে, রেসপেক্ট অন্য কারো এত রেসপেক্ট কিন্তু নাই, বুঝছেননি। আর মাক্ষী বুয়া হিতির রেসপেক্ট শুধু কাজের বুয়াদের কাছে। আর এই যে শেখেদের বাড়ির কাজ করেনি কাজের বুয়া, মিমের বাসার নাই কাজের বুয়া যে মহিলা, হিতি কইতে আছে যে মাক্ষীর বেলে জীবনে অনেক পাপ করছে, এই পাপ বেলে মানুষ বলে বেলে হিতির পাপ মোচন করতে আছে। কি কি মানে হিতির জীবনে কি কি কলঙ্কিত 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 জীবন না হইলে পাপ মোচন হয় না। তো মাক্ষীর জীবনে অনেক কলঙ্কিত জীবন ছিল। ওই যে শেখেদের খাওয়া মহিলা আইসা ইউটিউবে বলতেছে হিতির একটু ভাইরাসের ধান্দা হিতি আইসে মিমের বাসায়। তো ভুতুড়ি এখন নতুন একটা ইয়ে করছে, নতুন একটা বিষয় খুঁজে বাইর করছে। যখন সবাই থুতু মারতেছে তখন ভুতুড়ি কইতেছে প্রেগনেন্সির সময় হিতি কি করছে, হিতির কোনো এটা কিটকিটে হয়েছে, হিতি কোনো জানে না করছে, হিতি ইচ্ছা করি করে না। ওরে ভুতুড়ি তোর আগা থেকে গোড়া পর্যন্ত আমরা অনেক দেখছি ইউটিউবের মধ্যে, মানুষের জুতা ফিটা খাই লাস্ট মুহূর্তে। তুই আইস তোর এটি ভুল। আরেকটা ভিডিওতে তুই বলবি কি বলতে চাস, এটি আটা শুনিও ভবিষ্যতে দেয়া যাইব। তো শিক্ষিত মাইয়ারা নাকি মাস্টার পাস করা মহিলা নাকি বাসায় জুতার বাড়ি খায় স্বামীর হাতে। শেষমেশ আমাদের মাক্ষী বুয়া জবনা কত উল্টে গেছে। মাস্টার পাস করা মহিলারা জুতার বাড়ি খায়, আর শেষমেশ মাক্ষী বুয়া একটা শিক্ষিত মদন পাইছে, তারে মাক্ষী জুতা দিয়ে ফিটায়। সেই মদনটা হয়েছে বদা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনের, রান্নার ভালো আছেন নি? ভালো আছি, আবার হয়েছেন হলো কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়ে নাই। গতকালকে আন্নাকুর কাছে একটা কথা কইছে জাননি, ওরে ভাইয়া পুরো তাড়াতাড়ি চান্না কা, তাহলে না আর একটা ভিডিও দিতে পারি। একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় যায়, এটা যদি দিলেন টুকুর করে তাহলে এটা আরেকটা ভিডিও পাবলিশ করতে পারি। নাহলে তো কষ্ট পোষায় না, যে খুব কষ্ট একটা ভিডিও কইরা আরেকটা ভিডিও ইয়ে করা, যদি আপনারা না দেখেন। তো কথা হয়েছে ভাইয়া পুরা হিতি মাক্ষী যে আপনারা দেখেন, মাক্ষী বুয়া হিয়ানো গেছে শুধু ভিডিও করতে, মাক্ষী রানী শুধু ভিডিও করতে গেছে হিয়ানে। মাক্ষী রানী তো আসলে কারো কোনো হেল্পে কোনো উপকারে পায় না। মাক্ষী রানী যেনে যায় ইয়েনে মানুষের আবার বোঝা হইয়া মানুষের বাড়িতে যায় 3 প্রকার ভর্তা বানাইয়া হিতি ভাত খাওয়া লাগে, নাহলে হিতির পেট ফুরে না। ওই হিতির বাড়িতে হিতি 6 মাসে 9 মাসে ধরেন মাঝে মাঝে ভর্তা বানাই খায়, 6 মাসে 9 মাসে না ভর্তা হয়, মাঝে মাঝে হিতি বানায়। কিন্তু মানুষের বাড়িতে গেলে হিতির 5 প্রকার ভর্তা হিতির লাগবে। যেমন তানজিলের শাশুড়ি রহিমাও কিন্তু হিতিলে ভর্তা না বানাইলে হয় না। ওই অঞ্চলের মানুষ নাকি খুব বেশি একটা ভর্তা খায় না। মাক্ষী বুয়া গেলে মাক্ষী বুয়ার জন্য তানজিলার রহিমাও কিন্তু ভর্তা বানায়। তো এখানে যে আইছে আপনারা এই পর্যন্ত এই মাক্ষী বুয়ার ক্যামেরা ঘুরানি ছাড়া মিমের কোনো কাজে কি এই মাক্ষী বুয়া আইছিল? মাক্ষী কি আইছিল? কোনো কাজেই কিন্তু আসে নাই, বরং সে মাক্ষী জিয়ানে যায় হিয়ানে সবার বোঝা হয়। আর মিমের মা তো মানে কি কইতাম, মিমের মা তো হচ্ছে নতুন মেহমান মিমের বাসায়। তো মিম যাক একটা শেখেদের বাড়ির কাজের বুয়াকে ধরেই আনছে খাওয়া শেখেদের, বুঝছেননি। তো এখন এই শেখেদের বাড়ির কাজের বুয়া ওইখান থেকে খাইয়াই এখন আর তার ঘরে স্বামীর কাছে আর জায়গা পায় না, স্বামী আর জায়গা দেয় না। তো ভুতুর্নির বাসায় যে হাতে পায়ে ধরিয়ন থাকতে আছে। তো মাক্ষী যখন বুঝতে পারছে যে মিমের বাসায় এখন মিম বাসায় ঢুকছে, এখন একটু এলোমেলো থাকবে, কাজকর্ম থাকবে, ঝামেলা থাকবে, তারপরে কালির লই তাড়াতাড়ি করে কালিনুর লই ভাগি তাড়াতাড়ি করে গেছে কই। হিতির মা একটু কুমড়ো দুঃখ পাইছে। তো কত হয়েছে বুঝিনি, পদ্মার সরে যায় যখন হিতি হান্দানোর পরে দেয় যে গোবর টোকানি হুদা শুকনা খিচুড়ি এডি গলা দি নামে না, খড়খুড়িয়ে টাইপের ভাতের চালের খিচুড়ি এডি আর কি জানি কয় ডিমবাজি করে দি মাক্ষির জন্য রাখছে। ভাই একটা মানুষ ননদ আইসে দেখে পুরা ঘর গোবর টোকানি ইয়া দিছে,
রিভিউ দিছে কোন রুম কীভাবে ঠান্ডাভাবে সাজায় রেখেছে, রিভিউ দিছে গোবর টোকানি। কিন্তু রাইনছে কিতে খড়খড়িয়ে খিচুড়ি গলা দি নামে না, আর বাজ্যের ডিম আর মনে বাদাম বত্তা মাখি রানিলে রাঁধি রেখছে। আহারে বাপের বাড়ি তাইলে বলে মাখি রানি মনে হয়েছে যে না আমার এখন ফালাইতে হইব। কোথায় ফালাইতে হইব? মিমের বাসায় যে আবার উঠতে হইব, বুতুর্নির বাসায় যাই। বুতুর্নির বাসায় তো একটা কাজের বুয়া আছে, শেখেদের বাড়ির খাওয়া কাজের বুয়া। এই কাজের বুয়ারে দিয়া হেনে যায় মাখি রানি হেনে যায় ইয়ে করবো। আপনার দেন না বুতুর্নিরে দি মশলা টসলা ব্লেন্ডার করাইছে, যেদিন সিজারে যাইব, যেদিন মাখি আইছে তার আগের দিন, তারপরে রান্ধি বাড়ি খাওয়াইছে। তো কথা হয়েছে ওই বেডি মাখিরানি বুঝছে যে না আমার এখন আর পদ্মাসরে থাকা যাইব না, এখানে আসলে গোবর টোকানির আন্ডারে যদি থাকে এখন সবাই হেদিকে ধান্দায় আছে, মাখিরানি এখন খরচ টরচ দিয়ে বাজার টাজার করে আনি ফোসাইতে পারবো না। তো যার কারণে এখন মনে করছে যে এখন যাইতে হইব মেমের বাসায়, যেহেতু বুতুন্নির বাসার মধ্যে একটা কাজের বুয়া আছে, আর এদিকে সাবিনা বান্দিটা আছে। সাবিনা বান্দিটা তো নিজের ফোলা ফাইনের কোনো পড়ালেখা আদর কদর যত্ন কোনো দিকে সাবিনা বান্দির খেয়াল নাই। নিজের শরীর কয়দিন 10 কেজিতে 100 কেজি, তাই আবার শুরু করছে বাইরাম। তো সাবিনার 8 প্রকার 5 প্রকার ভর্তা টর্তা বানাই আনবো, ওইখানে যে মাখি তাজা তোয়াজা খাইতে পারবো। আমি শুধু অবাক হয়ে গেছি, মাখির হাসপাতালের খানা দেয়, প্লেটে 1 প্লেট ভাত নিছে, বত্তা চারিদিক দিয়ে সাজাইয়া তারপরে লইছে। সাবিনা এই প্রথম দেখছে তার বোন হাসপাতালে ভাত খাইতে আছে, আর হাসপাতালে ভাত খাইতেছে একটা প্রথম দেখছে সাবিনা। তো এই জন্য যে আবার হিয়ানে ঢুকছে যে না এখন বাড়ি থাকলে গোবর টোকানির আন্ডারে থাকলে আসলে ভালো মন্দ কিছু খাইতে পারবো না। তেমন গোবর টোকানি কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিন্তু এক পাও চলে না। গোবর টোকানির টেঁয়া পয়সা না দিলে গোবর টোকানি বান্দিগিরি করি খাওয়াইবো ঠিকই, কিন্তু গোবর টোকানি নিজের গাড়ির পয়সা খরচ করি কারো করে খাওয়াইতো না। তো মাখি আবার তাড়াতাড়ি করে গেছে মিমের বাসায়, হেনা যান সাবিনা বাড়ি ভরে আনবো আর খাইবো। আর বুতুর্নির বাসায় রান্ধা হয়েছে কিতা জানেননি, বড় বোনটা ডাকি লই গেছে শুধু গুঁড়া ইলিশ দিয়ে আর বেগুন তরকারি, আর বাকি ডি ভর্তা মর্তা আর করলা বাজি যা হয়েছে সব সাবিনার বাসা থেকে আইছে। তো এত কাহিনীর ভিতরে আরিফরে কোথাও দেখা যায় নাই, আরিফের বাইরে দেখা গেছে। আরিফ তো এখন এখানে থাকার কথা, আরিফকে কোনো জায়গাতেই দেখা যায় নাই। তো সাবিনা আবার রাঁধি বাড়ি দুপুরে আনছে, ফিসে কালি আবার চলিয়েছে, কারণ কালিয়ন বাড়িতে কী করবো লগে গোবর টোকানিও চলিয়েছে যে হেনা যে অন্তত 1 ফ্যাট মারতে পারবো। সাথে বাদাম্মা শাইন ফ্রি, বাদাম্মা শাইনও তার বাসা বাড়ি হালায় চলিয়েছে, সেফাতে আসা যাওয়া কম করতে আছে। বাদাম্মা শাইনও বই গেছে খাইতে। ভাই মাখি রানী সবসময় শুধু সুযোগ সন্ধানী মহিলা, যে না যাবো শুধু মাঝখান দিয়ে ফাত পাতি খাওয়া ছাড়া মাখি রানী যে না যাবো, মাখি রানী দ্বারা কোনো কেউ হেল্প পাইতো না। তো সাবিনা আজীবনে যে কোনো কারো কিছুর মধ্যে যায় সে কিন্তু করে দেয়, খাবার দাবার রাঁধি বাড়ি লই যায়। আর এই কতদিন কিন্তু 6-7 মাস মনে হয় ভুতুর্নির বাড়ির মধ্যে, ভুতুর্নির কিন্তু সাবিনা যেই পরিমাণ সাপোর্ট দিছে, যে পরিমাণ করছে, অবশ্য বোনরে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কথা। কিন্তু ভাই বোনকে সাপোর্ট করবে এটা কিন্তু স্বাভাবিক কথা, কিন্তু এই ভুতুর্নি প্রচুর স্বার্থপর, না করতে পারে নিজের সংসার গুছাইয়া, না নিজের সংসারটা গুছাইতে পারে, না শ্বশুরবাড়ির লোকদেরকে সম্মান করতে পারে, নয় রিসপেক্ট করতে পারে, কোনো কিছুই না। তো ভাই বোনদের প্রতিও ভুতুর্নির কোনো দায়িত্ব এভাবে ভুতুর্নি পালনও করে না। আর বদাচোরটা বই আমার মিমকে আমি একটুক দেখছি, ওরে মিম রে তুই কদ্দুর দেখছ বদাচোরটা, তোদের জীবন খোলা খাতা, তোদের সব কিছু মানুষ ইউটিউবে ফেসবুকে সবাই সব কিছু জানে, তোদের দেখছে মিম কত বড় আসিল। তুই যে বিয়ের পরে ওই যে মাখি রানীকে নিয়ে হানিমুনে গেছিলি, তখন তানছিল না তানজিলা ছিল, তানজিলা কত বড় মাইয়া ছিল, আর বুতুর্নি কত বড় আসিল, এটি আমরা দেখছি। তুই কেন কস তোর বিয়ে হইলে দূরে আসিল, তোর হলুদের ভিডিওতে আমরা মিমরে দেখছি, মিম তখন তানহার থেকে আরো বড় আছে। কই তোরে তো দেখি না তানহারে এরকম আদর করতে। তো মিম তো তোর বিয়ের সময় মরিয়মের সমান ছিল। ভাই মরিয়মের মতো হইলে নাইলে মনে করতাম যে না মরিয়মের মতো সুন্দর টন্দর বাচ্চা এলাই দেখে মনে আদর যত্ন করছে, ঠিক আছে। ভাই কেমনে মানে কেমনে আদর করে আমি হেডেই তো বুঝি না। তো ভাই জাগ্ঞা করুক, বদার রুচি যে বদা হেরমা আদর করবো, চুম্মা মারবো, কেসিং মারবো। এখন বদা বই রয়েছে, কতক্ষণে আইব পদাস্তরে, কতক্ষণে কেসিং মারবো, কারে ধরি কোন দিক দি, এই অবস্থায় আছে। এবার আনডেন
মাক্ষী রানী কয় সরকারি হাসপাতালের ডাক্তার সে বাসার মধ্যে চেম্বার নিয়ে বসছে, সে এমনি দেয় এমনি দেয়। আরে ভাই, জিয়ানে যেমন চল ওইভাবেই প্রতিটা মানুষের চলে। এখন একটা ডাক্তার যদি গ্রামে যায়, যদি গ্রামের মানুষদেরকে গ্রাম্য ভাষায় বুঝাই না কইতে পারে, বেড়া যদি এনে মুখিটা টানি টানি শুদ্ধ ভাষা শুরু করে, এই চেয়ে ঠিক আছে কাবেন, হ্যাঁ আপনি কি এটা লিখে দিলাম আপনি কাবেন, যদি এরকম করে কয় গ্রামের মানুষকে এটি বুঝবো। যার কারণে গ্রাম্য ডাক্তার গ্রাম্য মানুষের মতো যেমনে বুঝে হেমনি কথা কইতেছে। সবচেয়ে বড় কথা হইল একটা সরকারি হাসপাতালের ডাক্তার সে যে কেউ না। আপনি একটা প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের ডাক্তারের ডিমান্ড অনেক বেশি এবং যোগ্য সে বেশি। আর তো চিন্তা করেন, সরকারি হাসপাতালের ডাক্তার বললে তাদের সার্টিফিকেটের অনেক মূল্য, বুঝছেন নি আপনারা? তো কি জানি বলে, আপনি ঢাকা মেডিকেল বা ফিজি এই সমস্ত জায়গার ডাক্তারের মানে যদি বলে ঢাকা মেডিকেলের ডাক্তার, ওই ডাক্তার আর একটা প্রাইভেট হাসপাতালের ডাক্তার প্রাইভেটে বসলেও যদি বলে যে না সে ঢাকা মেডিকেলের ডাক্তার, তখন দেখবেন তার মর্যাদা বা তাকে মানুষ মানে কতটা অনার করে, ওনাকে দেখাইতে মানুষ কতটা ইন্টারেস্ট হয়, এটা হচ্ছে বড় বিষয়। তো ভাই এই মাক্ষী রানী সে একজন ডাক্তার, সে নাকি ম্যানার জানে না বলে ডাক্তার। তুই যে কস ম্যানার জানে না, মূর্খ মহিলা। ইতি সিঁড়ি দিয়ে নামে, বিশ্বাস করেন বাবু পিছনে হিতি সামনে, হিতি ক্যামেরা লই বাবুর দিকে ক্যামেরা ধরি। হিতির বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি ওই জায়গাটা। একদিন নিউ মার্কেটের সামনে হিতি দাঁড়াইয়া রাস্তা বন্ধ করে দিয়ে হিতি ভিডিও করতেছে। মানুষ যে কি পরিমাণ বিরক্ত হয়েছে, লজ্জা শরম তো কোনো কিছু নাই এদের। আমরা তো ক্যামেরায় বার করতে পারতাম না রাস্তার মধ্যে। তো একটা পুরুষ মানুষ যখন সাইড দিয়ে যায় তখন একটা মহিলা মানুষ কি করতে হয়, দাঁড়ায় পড়তে হয় বা একটু সাইড হয়ে লোকটাকে জায়গা দিয়ে দিতে হয়। এইটুকু ম্যানার যে মহিলা জানে না। আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা শিখাই, যখন সিঁড়ি দিয়ে উঠতে নামবা পিছন থেকে কোনো লোক আসলে তাকে সাইড দিবা বা এক পাশে দাঁড়ায় যাবে, সে সাইড দিয়ে চলে যাক, তারা আগে হাঁটাহাঁটি সিঁড়ি দিয়ে উঠবা না। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই, আমাদের মারা আমাদেরকে এইভাবে শিখাইছে। তো এই মহিলা বেডা মানে আপনি করবেন, এই মহিলা তিশার ভিডিও যারা দেখছেন তো সিঁড়ি দিয়ে নামার সময় বেড়াটা মানে একটা কুকুর যেরকম একটু নিচু ভাঙ্গা বেড়ার নিচ দিয়ে যাইতে চায়, একবারে পিঠ লাগাই ফেলে বেড়া ওয়ালের লগে পিঠটা লাগাইয়া একদম চিকন ওই চ্যাপটা হই এক সাইড ওই মাক্ষী রানীর পাশে দিয়ে আইছে। এই মাক্ষী রানী ক্যামেরা নিয়ে চাদরাইতে পুরো সিঁড়ি দিয়ে আইটাইছে। যে মহিলার এইটুকু ন্যূনতম কমন সেন্স নাই, হে মহিলা কইতেছে সরকারি ডাক্তার নাকি ম্যানার জানে না। সরকারি ডাক্তার বলছে ধুলাবালি থেকে এড়াই চলবে না। এখন শরীয়তপুরের মানুষ বলে জানে না ওইখানকার হাসপাতালে যারা আছে তারা নাকি যারা দেখাইতে আসছে তারা এতটাই গণ্ড মূর্খ, তারা জানে না, মূর্খ মানুষরা জানে না যে এড়াই চলতে বলছে। এড়াই চলার মানেটা কি এটা নাকি বুঝে না। মাক্ষী রানী মনে করে নিজে যেরকম একটা মূর্খ মহিলা আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে 2 পয়সা কামাইতে পাইরা মনে করতেছে হিতির অনেক রিসপেক্ট। হিতির রিসপেক্ট হয়েছে বুয়া সমাজের মধ্যে, হিতির সংগঠন হয়েছে বুয়া সমাজ। ওই লুবি সাবানা, ওই যে মিমের বাসার কি জানি সৌদি আরব দুবাইয়ের খানদের বাসার খাওয়া মহিলা, এটির কাছে হয়েছে হিতির রিসপেক্ট। আর বদার কাছে, কারণ বদাচোরটা জীবনে কোনো শিক্ষিত আর বদাচোরটা কোনো শিক্ষিত এবং কোনো ব্যক্তিত্ববান কোনো ভালো পরিবারে বিয়ে করে কোনো মহিলাকে সে কন্ট্রোল করতে পারবে না। যার কারণে এরকম মূর্খ অশিক্ষিত এই মাক্ষী কাজের বুয়ারে বিয়ে কইরা বদাচোরটা মাক্ষীরে বলতেছে তোমার যে কি রিসপেক্ট। হিতির রিসপেক্ট হয়েছে কাছে, হিতির রিসপেক্ট হয়েছে কাজের বুয়াদের কাছে, আর কারো কাছে কোনো রিসপেক্ট হিতির নাই। হিতি যে সমস্ত চলা চমৎকার আজকে 5 বছরের মানুষের দেখাইছে, হিতি আর হিতির ফ্যামিলি কোনো ভদ্র মানুষ হিতির রিসপেক্ট কোনো মানুষে করবে না। হিতির বান্দুর জ্ঞান আসাইডি দেখার লাই মানুষ এদিকে ভিডিও দেখে, সি থুতু মারার লাই। এদিকে জিজ্ঞেস করেন যে কমেন্ট সেকশনটা একটু খুইলা দিতে, কমেন্ট সেকশনটা একটু খুলে দিতে বলেন। 1000 কমেন্ট আসলো, 1000 কমেন্টের মধ্যে 900 কমেন্ট করবে নেগেটিভিটি করে। তো কথা হয়েছে ভাই
শিক্ষিত মেয়েরা নাকি মাস্টার পাস করা মহিলারা নাকি স্বামীর ঘরে জুতার বাড়ি খায়, আর হিতিকে শুধু মানুষ হিংসা করে পদ্মাস্তরের এই মহিলার কোন জায়গায় বিয়ে হয়েছে, সে ভালো আছে কোন জায়গায়, কার সাথে কোন বাড়িতে বিয়ে হয়েছে, এটা নাকি মানুষরা হিতিরে হিংসা করে। ভাই হিতিরে হিংসা করে মানুষ, তো কেউ হিংসা করে না, কারণ তুমি ইউটিউবে আয় তোমার নোংরা জীবনযাপন দেখাইছো, এই জন্য মানুষ তোমার ঘৃণা করে, তোমার অতীত কুকর্মের জন্য মানুষ তোমাকে ঘৃণা করে। তো ভাই ফেসবুকে ইউটিউবে তো কিছু সামসি জোগাড় করছে, এডিনে হ্যাঁ তিসাফা কই কমেন্ট করে, এডিনে তিসার লেভেলের মানুষ, কিন্তু আপনারা ফেসবুকে মাক্ষির কমেন্ট সেকশানগুলো যাই আর দেখবেন, তানজিলা লজ্জায় কমেন্ট সেকশন অফ করে রেখেছে, তানজিলার কমেন্ট সেকশন বন্ধ। বুতুর্নির কমেন্ট সেকশন যাই দেখবেন, সাধারণ মানুষরা কি কমেন্ট করে এই মাক্ষী রানীরে, কি রেসপেক্ট করে, ওইটা যাই আর দেখবেন যে কি কমেন্টগুলো মাক্ষী রানীরে করে। তো এনে শিক্ষিত মাইয়ারা ঘরে পড়ি মাস্টার্স পাস করা মহিলারা কি জানি বলে ঘরে থাইকা স্বামীর ধুনা খায়, আর আমাদের মাক্ষী রানী চতুর্থ বিয়ের পর পঞ্চম বিয়েতে যাই, চতুর্থ বিয়ে পর্যন্ত ঘরের মধ্যে ঘুরুম দুনা খাইছে, কুলফিওয়ালা আরও কি ওলা আমলা সালতাওয়ালা লেবুওয়ালা, তাদের কাছে যাই ঘুরুম দুনা খাইছে, আরও অনা মজানা আরও অনেক বিয়া। তো গুড়ুম মাক্ষী রানীর ধুনা খাইছে, এখন শেষমেশ যাইয়া মদন কুমার মদনা বদাকে পাইছে, যে এখন আর সে দুনা খায় না, সে উল্টা বদাকে মাথার মধ্যে জুতা দিয়া ফিডায়, যেটা সানি আমগরের সবাই রে কয়ে গেছে, কোনো কল রেকর্ড থেকে আমরা জানছি যে সানি কইছে তিশা বাপ্পি কথা বলবো বাপ্পিরে তিশা জুতা দিয়া এমন ফিডাইব, কার মনে আছে কইেন। তো সাধারণ শিক্ষিত মাইয়ার নাকি ঘরে থেকে নাকি স্বামীর হাতে জুতার বাড়ি খায়, আর আমাদের মাক্ষী রানী বদারে জুতা দিয়া ফিডায়, অশিক্ষিত হই। বুঝতে পারছেন, এই হয়েছে মাক্ষী রানীর পদ্মাস্তরের শিক্ষা। পদ্মাস্তরে বিয়ে কেমন পরিবারে কেমন পরিবারে গেছেন ভাই, আপনারা তো আপনার এমন পরিবারে আপনি বিয়ে বইছেন, আপনার মাইয়ার জন্য ভুয়া সার্টিফিকেট বানানো লাগে, তারপর হয়েছে শ্বশুর বাড়িতে উঠতে পারেন নাই, বদার বাপে জায়গা দেয় নাই, এইগুলো কি ভুলে গেছেন আপনি? শাশুড়ির ঘর থাকার পরে আপনি নিচে থাকতে পারেন নাই, ফেরাউন প্রাসাদ বানাই নিছেন, এখন নিচতলা থাকার মতো মানুষ নাই, ফেরাউন প্রাসাদ হয়ে গেছে নমরুদ প্রাসাদ। ফোনে মানুষের কইতো আমার বাইরবরে দো ভালো মতনে দো, আমার অশিক্ষিত বাইরবর কারণে আমার মান সম্মান সব চলে গেছে। ভাই এই মাক্ষীরে নাকি কারা রেসপেক্ট করে, যেই মহিলা ননদের প্রেমিকের কাছে নিজের বোনকে বিয়ে দিয়ে দেয়, বোনের স্বামী ধরাই দেয় যে না একটা লাং ধরাইতে হইব, নাহলে কোনো লাঙ্গে তো বোনদেরকে বিয়ে করব না, একটা লাং ধরাই দিতে হইব, যার কারণে ননদের প্রেমিকের কাছে বিয়ে দিয়ে দেয়। যে মহিলা ননদের কথা চিন্তা করে না যে ভবিষ্যতে এটা কোন সিচুয়েশনে যায়, মানে কি পরিস্থিতি তৈরি করতে পারে, আপনি হইলেন সেই মহিলা। আমাদের মাক্ষী রানী মানুষের সামনে আইসা, গরিব মানুষের সামনে আর কাজের বুয়াদের সামনে ইনোসেন্ট সাজে। সভ্য ভদ্র সমাজে মাক্ষী রানীর কোনো জায়গা নেই। মাক্ষী রানীর জায়গা হয়েছে ভ্যান ড্রাইভার, রাস্তাঘাটে দোকানদার, তাদের লগে তারা যদি মাক্ষী রানীকে একটু অ্যাটেনশন দেয়, ক্যামেরা লই ঘুরে, সভ্য ভদ্র মানুষ তো তাকাইব না, কবে যে এটা রাস্তার মধ্যে কিতা করতেছে এই বুইরা বেড়ি। কিন্তু যারা একটু ওই যে নিচু শ্রেণীর মানে বুয়া টাইপের, তারপরে ভ্যানালা রিক্সাওয়ালা, তারা যেন একটু রিসপেক্ট দেয়, তখন মাক্ষী রানী লাউড গলায় লাউডলি বলতে থায় যে ইয়া করছে কি জানি বলে ভুলভাল, তখন আল্লাদের ঠেলায় ভুলভাল ইংলিশ গাওয়া শুরু করে দেয়। রিচপেক্ট বদা নাকি হিতিরে বলছে, হিতির কত রিচপেক্ট, বদা বলে দিছে হিতির যত রিচপেক্ট আছে, শিক্ষিত মাইয়াদের এত রিচপেক্ট নাই নিজের ঘরের মধ্যে। কারণ শিক্ষিত মাইয়ারা তাদের আত্মসম্মান বোধ আছে, স্বামীর ইনকামে খায়, স্বামীর ইনকামে চলে। কিন্তু আমনের মতো টাকা ইনকাম করিস ইউটিউব থেকে, নিজের এই নোংরা ল্যাংটা পরিবারটাকে ইউটিউবে তুলে ধরে শিক্ষিত মাইয়ারা যদি আজকে বলতো যে সাবিনারা হইল ল্যাংটা পরিবার, সাবিনাদেরকে যদি আরও বেশি অপমান করা হয়, সাবিনাদেরকে নিয়ে কথা বলা হয়, এসব ল্যাংটা পরিবার সাবিনাদেরকে কিছু আসে যায়? শিক্ষিত মাইয়ারা যদি সেদিন শুনতো যে তাদের বাবার বাড়ির ফ্যামিলি লই
তার স্বামী এই ধরনের কথা বলছে, শিক্ষিত মেয়েরা সেদিন এই স্বামীর মুখের মধ্যে প্রস্রাব করে দিয়ে জুতা দিয়ে ফিরাইয়া থুইয়া তারপরে চলিয়েই তো। বুঝছস মাক্ষী, কথা বলতে বুঝে শুনে বলিস। আর তুই, তোর যে পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব বলতে বিন্দু পরিমাণ নাই, যার কারণে বদার লগে তুই এতদিন সংসার করস, কিন্তু করে যাইতেছ। অন্য কোনো মহিলা হইলে জীবনে বদার লগে সংসার করতো না। ওই যে ভুতুড়ি তোর জামাই রেখে ভুতুড়িরে সানি কি জানি বলছে, হেই বলার কারণে ভুতুড়ির স্বামী তালাক দিয়ে দিছে। বুঝছস, ভুতুড়ির স্বামী তালাক দিয়ে চলেছে। এসে তোদের পরিবার পাইলে মা বাপ ভাই বোন, বদা কয়দিন একই খাটে ঘুমায়। বদা কয়দিন কি জানি বলছিল, বদা কয়দিন মিম ইটুক দেখছি কয়দিন, যে ভাগ্য ভালো বদা যে এটা বলে নাই, মিমের সিজার আমি না করাইছি, মিমের ফ্যাট থেকে টানি, মিমকে কালিনুরের ফ্যাট থেকে টানি আমি বাইর করছি। বদা যে এটা কয় না, ওইটা তো ভাগ্যের বিষয়। শিক্ষিত মেয়েদের পরিবার নিয়ে যদি কোনো হাজব্যান্ড বলে যে এই পরিবার ল্যাংটা পরিবারের মেয়ে আমি বিয়ে করছি, আমিও একটা ভালো পরিবার, তোমও একটা ভালো পরিবার, সাবিনারা হয়েছে ল্যাংটা পরিবার, এই কথা শিক্ষিত মেয়েদের স্বামীরা যদি বলতো, ওই স্বামীরে হেদিনের 3 তালাক মারি ঘর থেকে বাইর হইতো। বুঝছস মাকে, তোর এমন রিসপেক্ট, আসলে তোর পরিবারের প্রতি তোর নিজেরই তো কোনো ইয়ে নাই। কারণ তুই সারাদিন মা বোন শাশি ভাইয়ের বউ কাউকে বাদ দিস নাই, প্রত্যেকটা মানুষকে রোস্টিং করছো ইউটিউবে। তোর জামাই তোদের ব্যক্তিগত পারিবারিক কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলে আমার শ্বশুর শাশুড়ি কি এখন বৃদ্ধ আশ্রমে যাবে, মিমের কি এখন ডিভোর্স হয়ে যাবে, মিমা সানি কি সংসার করবে না। নিজের ব্যক্তিত্ব নাই, বদায়ালে তোর মতো মাক্ষী রানীর সাথে সংসার করে প্যারাউড ফিল করে এবং তোকে রিসপেক্ট করে। বুঝছস মাক্ষী রানী, কথা কথা বদারে যে শিক্ষিত মেয়েরা ঘরে দু না খায়, আর তুই মাক্ষী রানী কথা কথা বদারে জুতা দিয়ে ফিরাস। কি সৌভাগ্য বদার, এই জন্য বদা তোর